800তম দিনে গড়ালো ইউক্রেনের যুদ্ধ। ডনেটস্ক সহ বিভিন্ন ফ্রন্টে চলছে প্রবল সংঘর্ষ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী গেল 2 দিনে তারা 75টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা সহ 139টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। মস্কোর দাবি, ডনেটস্কের একটি নতুন অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছে তারা। ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে সোমবার মাত্র 16 ঘন্টায় 88টি রুশ ড্রোন তারা ভূপাতিত করেছে। রাশিয়ার 25টি হামলার মধ্যে কমপক্ষে 22টি প্রতিরোধ করা হয়েছে। এরই মধ্যে যুদ্ধবিরতি নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিলেন ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প। দুই বিশ্ব নেতা দীর্ঘ ফোনালাপের পর পুতিন উল্লেখ করেন তারা শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী। মস্কো একটি খসড়া সংলাপ কাঠামো তৈরি করতে প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্টও জানান রাশিয়া ও ইউক্রেন অবিলম্বে আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছে। শান্তি চুক্তি না হলেও আপাতত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হবে। এদিকে কিয়েভকে ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন ইউক্রেন আলোচনার জন্য প্রস্তুত, তবে এই ক্ষেত্রে বড় বাধা পুতিনের যুদ্ধনীতি। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। অন্যদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লায়েনের আশঙ্কা, এই আলোচনা শেষ পর্যন্ত ইউক্রেনের উপর একতরফা শান্তি চুক্তি হিসেবে চাপিয়ে দেওয়ার ফন্দি হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন কূটনৈতিক তৎপরতা বাড়লেও যুদ্ধবিরতি এখনো অনিশ্চিত। সামনে শান্তির সম্ভাবনা থাকলেও তা নির্ভর করছে আলোচনা কাঠামো ও ইউক্রেনের অংশগ্রহণের উপর। আসিফ আল আমিন, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।